Assalamu alaikum my dear students, how are you? You are welcome to the class preposition part 3. In your previous classes you have learned about the general uses of preposition, and today we will continue the class in part 3. Okay, so let's start the class. Yesterday we have learned about some prepositions, and today we will continue the class about some more prepositions. Okay, so let's go. In, what's the meaning of in? মধ্যে বা ভেতরে, কোনো কিছুর মধ্যে, কোনো সীমানার মধ্যে, কোনো দেশের মধ্যে, কোনো সময়ের মধ্যে, কোনো স্থানের মধ্যে, কোনো বিষয়ের মধ্যে বা ভেতরে বোঝাতে কি ব্যবহার করা হয়? ইন ব্যবহার করা হয়। তো আমরা এখন ইনের বিভিন্ন ধরনের ব্যবহার দেখব। আমরা ফার্স্টেই স্থান বা সীমানার মধ্যে বোঝাতে দেখো, দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, বালকটা মাঠটির মধ্যে খেলছে। তার মানে কি, তার বালকের খেলার অবস্থানটা কোথায়? ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডের সীমানার মধ্যে। এজন্য এই ধরনের স্থান বা সীমানার মধ্যে বোঝাইলে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। নেক্সট, she will come back in the evening. She will come back in the evening. কোনো একটা সময়ের মধ্যে বোঝাতে সাধারণত আমরা কি বুঝি? কি ব্যবহার করতে পারবো? ইন ব্যবহার করতে পারবো। দেখো, ইভিনিং, তার মানে ইভিনিং সন্ধ্যা, সন্ধ্যার মধ্যে সে কি আসবে? ফেরত আসবে। তার মানে সময়টাকে একটা পরিসর উল্লেখ করা আছে। তার মানে সময়ের পরিধির ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? ইন ব্যবহার করা হবে। নেক্সট, দেশ বা বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে, আমরা এটা জানি। মার্ক লিভস ইন লন্ডন, লন্ডন একটা স্থান, মোটামুটি বড় স্থান, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ইন ব্যবহার করব। তোমরা জানো যে ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করা হয়, এবং তার চেয়ে অপেক্ষাকৃত বড় স্থানগুলোর পূর্বে কি ব্যবহার করা হয়? ইন ব্যবহার করা হয়। আমরা পরের উদাহরণটা দেখি। হি ওয়াজ বর্ন এট ঈশ্বরদী ইন পাবনা ইন বাংলাদেশ। দেশ বা বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। বাংলাদেশ, তার পূর্বে কি বসেছে? ইন বসছে। পাবনা মোটামুটি ঈশ্বরদী সে বড় স্থান, সেজন্য তার পূর্বে কি বসছে? ইন বসছে। আর ঈশ্বরদী এই পাবনার একটা ছোট্ট স্থান, সেজন্য তার পূর্বে কি বসছে? অ্যাড বসছে। তার মানে তুলনামূলক বড় স্থান এবং কোন দেশের পূর্বে কি বসাবো? আমরা ইন ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল, হি ওয়েন্ট টু ইংল্যান্ড অন 15th March in 2014। সাল বা বছরের পূর্বে কি বসবে? ইন বসবে। আর যদি কোনো নির্ধারিত দিন বা তারিখ বোঝায়, তার পূর্বে কি বসবে? অন বলবে। তাহলে আমরা দেখছি অন 15 মার্চ, এটা নির্ধারিত তারিখ, তার পূর্বে আমরা কি বসিয়েছি? অন বসিয়েছি। আর সাল, তার পূর্বে আমরা কি বসিয়েছি? ইন বসিয়েছি। তো এটা মনে রাখবে যে কোনো সাল বা বছরের পূর্বে কি হবে? ইন বলবে, কারণ এটা একটা বড় সময়কে নির্দেশ করে। আচ্ছা, নেক্সট, ঋতুর পূর্বে ইন বসে। আমরা জানি কোন ঋতু মানে একটা দীর্ঘ সময়, সেই সময়ের পূর্বে কি বসবে? ইন বলবে। দেখো, আই ভিজিটেড দেয়ার ইন উইন্টার। উইন্টার 1-2 দিন না, কয়েকটা মাস মিলে উইন্টার অবস্থান করে। তো এটা একটা সময়ের পরিধি, সেই জন্য আমরা জানি ঋতু, মাস ইত্যাদির পূর্বে কি বসে? ইন বসে। নেক্সট, হি গোজ দেয়ার টুয়াইস ইন এ উইক। সে সপ্তাহে কি করে? সেখানে 2 বার যায়। তার মানে কি? সপ্তাহ, সপ্তাহ একটা সময়ের পরিধি, সময় মানে একটা বড় পরিসর হিসাবে আমরা জানি সপ্তাহ, মাস, বছর, এর পূর্বে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। সেক্ষেত্রে সপ্তাহের পূর্বে আমরা কি ব্যবহার করেছি? ইন ব্যবহার করেছি। তার মানে কি? সপ্তাহে সে 2 বার সেখানে যায়। তাহলে এই যে সপ্তাহে 2 বার, তাহলে এই সপ্তাহের পূর্বে কি হবে? ইন ব্যবহার করতে হবে। নেক্সট, এখানে একটা উদাহরণ বাক্য ছিল, উই হ্যাভ ডিসকাসড অন ইট ইন লাস্ট মিটিং। আমরা এই বিষয়টার উপরে আলোচনা করেছি ইন লাস্ট মিটিং, গত মিটিংটাতে। তার মানে মিটিং এর মধ্যে এটা আলোচনা হয়েছে। মিটিং এর মধ্যে বোঝাচ্ছে, কোনো আলোচনা সবার মধ্যে কি হয়েছে? এটা আলোচনা হয়েছে, সেজন্য ইন লাস্ট মিটিং ব্যবহার করা হয়েছে। লাস্ট মিটিং এর পূর্বে কি ব্যবহার করা হয়েছে? ইন ব্যবহার করা হয়েছে।
সো আমরা ইনের বিভিন্ন ধরনের ব্যবহার শিখলাম। এবার আমরা দেখব ইনেরই আরো কিছু ব্যবহার, যেরকম ইনটু। ইন এবং টু এর সম্মিলিত রূপ হচ্ছে ইনটু। আমরা গত ক্লাসে টু এর ব্যবহার শিখেছি, আজকে আমরা ইনের ব্যবহার শিখলাম। কিন্তু ইন এবং টু একসাথে বসলে কিভাবে ব্যবহার করা হয় সেটা আজকে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। খেয়াল করো, হি কামস ইনটু দ্য ক্লাস। সে ক্লাসে প্রবেশ করছে, শ্রেণীতে প্রবেশ করছে। তার মানে ইনটুটা এমন একটা অবস্থাতে ব্যবহার করা হবে, আমরা জানি কি টু মানে কোনো কিছুর দিকে আর ইন মানে ভেতরে, কিন্তু ভেতরেও না বাহিরেও না, মানে একবারে প্রবেশও করেনি কোনো কিছুর মধ্যে, একেবারে মানে গেটে প্রবেশ করছে বা কোনো কিছুর ভেতরে সবেমাত্র ইন করে মানে যাচ্ছে, সেইটাকে অর্থে বোঝাতে কি ব্যবহার করা হয়? ইনটু ব্যবহার করা হয়। সে এখন ক্লাসের মধ্যে নেই এবং ক্লাসের বাহির থেকে ক্লাসে সে প্রবেশ করছে, তার মানে ক্লাসে প্রবেশ করা মুহূর্ত, এই মুহূর্তটা বোঝাতে কি ব্যবহার করা হবে? ইনটু ব্যবহার করা হবে। আমরা দেখি, আমি আগেই বলেছি ইনটু বলতে কি ভেতরের দিকে, তার মানে ভেতরের দিকে সে প্রবেশ করছে, বাহির থেকে ভেতরের দিকে প্রবেশ করছে, এই ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হবে। আবার ইনটুটা কি ব্যবহার করা হয় কোনো পরিবর্তনের ক্ষেত্রে? দেখো, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর। ওয়াটার পরিবর্তন হয় কিসে? ভ্যাপরে। ভ্যাপর মানে বাষ্প বা ইয়েতে পরিণত হয়। তার মানে কি কোনো পরিবর্তনের ক্ষেত্রে কি করা হয়? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মুহূর্তটা বোঝাতে কি ব্যবহার করা হবে? ইনটু ব্যবহার করা হবে। এটা কিন্তু খুবই সেনসিটিভ, একটু আমাদের রেগুলার প্র্যাকটিসেই শুধুমাত্র এটা সম্ভব ইনশাআল্লাহ। নেক্সট এক্সাম্পল, হি টেকস হিজ ফাদার ইনটু দ্য রুম। হি টেকস হিজ ফাদার ইনটু দ্য রুম। সে তার বাবাকে রুমের মধ্যে, কক্ষটির মধ্যে কি করাচ্ছে? নিচ্ছে। তার মানে তারা রুমের বাহিরে আছে এবং ভেতরে প্রবেশ করছে, এই মুহূর্তটাকে বোঝাতে কি হচ্ছে? ইনটু ব্যবহার করা হচ্ছে। তার মানে টু এবং ইন এর মাঝামাঝি অবস্থানটা হচ্ছে ইনটু। বি কেয়ারফুল, টু এবং ইন এর মাঝামাঝি পর্যায়টা হচ্ছে পর্যায়ে ইনটু ব্যবহার করা হবে। ইন মানে মধ্যে আর টু মানে কোনো কিছুর দিকে, তার মানে কোনো কিছুর দিকে একেবারে কাছাকাছি এসে ইন করছে, প্রবেশ করছে, এই মুহূর্তটা বোঝাতে কি ব্যবহার করা হবে? ইনটু ব্যবহার করা হবে। আচ্ছা, এবার আমরা ইনের সঙ্গে আরো কিছু ব্যবহার দেখব। দেখো, ইনের সাথে উইথ, মানে উইথ আর ইন একসাথে যুক্ত হলে তাকে বলা হয় উইদিন। তো উইদিন মানে নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে, কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে বোঝাতে কি ব্যবহার করা হবে? উইদিন ব্যবহার করা হবে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এর ব্যবহারটা দেখি। দে উইল রিটার্ন উইদিন নেক্সট উইক। তারা ফেরত আসবে আগামী সপ্তাহের মধ্যেই। তার মানে খেয়াল করো, আমরা বলি যে আগামী সপ্তাহে তারা আসবে, কিন্তু বলছি যে আগামী সপ্তাহের মধ্যে, একটু জোর দেওয়া হয়েছে, মানে একটু জোরালো অবস্থা বোঝানো হয়েছে যে না, এই সপ্তাহ কোন রকমই ক্রস করবে না, এই সপ্তাহের মধ্যেই আসবে, তার মানে এই সপ্তাহের মধ্যেই শেষ হবে। এইরকম জোর, একটু জোর দিয়ে অবস্থা বোঝাতে কি হবে? উইদিন ব্যবহার করা হবে। নেক্সট এক্সাম্পল, we have to finish the work within this evening. We have to finish, আমাদেরকে শেষ করতেই হবে the work, কাজটি within this evening, এই সন্ধ্যার মধ্যে। তার মানে কোনো রকমে এই সন্ধ্যা পার করা যাবে না, এই সন্ধ্যার মধ্যেই করতে হবে। তো এইরকম মধ্যেই মানে কোন একটা সীমানা ক্রস করা যাবে না, তার মধ্যেই অবস্থান করবে, এরকম একটু জোরালো অবস্থা বোঝাতে উইদিন ব্যবহার করা হবে। নেক্সট এক্সাম্পল, they will stay within the room. তারা এই রুমটার মধ্যেই কি করবে? অবস্থান করবে। তার মানে কোনো মতে এই রুম থেকে বাহিরে যাবে না, এই রুমের মধ্যেই থাকবে। এই অবস্থা বোঝাতে কি হবে? উইদিন ব্যবহার করা হবে। নেক্সট, আমরা এবার দেখব ইনের সঙ্গে সাইড যুক্ত করে ইনসাইড ব্যবহার করা হয়। ইনসাইড, এটা একটা কম্পাউন্ড একটা প্রিপোজিশন। দেখো, ইনসাইড ভেতরে অবস্থান। ভেতরে অবস্থানটা কি রকম ভেতরে অবস্থান? মোটামুটি ইনের সাথে একেবারে মিল। আমরা যেখানে ইন ব্যবহার করি মোটামুটি সেই পরিস্থিতিতে ইনসাইড ব্যবহার করা হয়, তবে ইনসাইডের ক্ষেত্রে একটু আমাকে সেন্সিটিভ থাকতে হবে। দেখো, উই
উই আর ওয়েটিং ইনসাইড দ্য গার্ডেন, আমরা বাগানটার মধ্যে কি করছি, অবস্থান করছি। আমরা বলতে পারতাম উই আর ওয়েটিং ইন দ্য গার্ডেন, আমরা বাগানে অবস্থান করছি। তো বাগানে আর বাগানের মধ্যে যখন এরকম কথা হবে বাগানের মধ্যে, তখন ইনসাইড ব্যবহার করব আমরা। ইন না ব্যবহার করে কি বলবো, ইনসাইড ব্যবহার করব, কারণ কোনো কিছুর ভেতরে অবস্থানটাকে বোঝাতে আমরা ইনসাইড ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল, আই স দ্য বুক ইনসাইড দ্য বক্স, আমি বইটা দেখেছিলাম বাক্সের মধ্যে। তার মানে বাক্সের মধ্যে এর অবস্থানটা ছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বলতেছি যে বাক্সের মধ্যেই ছিল, ইনসাইড। সেই ক্ষেত্রে আমি কি করব, ইনসাইড ব্যবহার করব। নেক্সট, দেয়ার ইজ নাথিং ইনসাইড দ্য রুম, রুমটার মধ্যে কিছুই নাই। রুমটার মধ্যে কি নাই, কিছুই নাই, মানে রুমের মধ্যে কিছুই পাওয়া যাচ্ছে না। তো দেয়ার ইজ নাথিং ইনসাইড দ্য রুম, তার মানে ইন আর ইনসাইড কিন্তু পাশাপাশি, কিন্তু ভেতরের অবস্থানটাকে একটু জোরালো ভাবে ব্যাখ্যা করতে কি করা হবে, ইনসাইডটা ব্যবহার করবে। তো আমরা আজকে ইন, ইনটু, উইদিন, ইনসাইড এই চারটা প্রিপোজিশনের আমরা ব্যবহার দেখলাম। ইউ শুড প্র্যাকটিস দেম এট ইউর হোম, ইন ইউর ডেইলি লাইফ, and then you will be able to use them accurately, otherwise not. So today we will finish the class. Thank you everybody to watch the class, and I wish you should join the next class. You should watch the next class, preposition part 4. So assalamu alaikum wa rahmatullah.